নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কিছু মানুষের খাবারের আয়োজন করেছিলাম। এটা দুপুরবেলা সব খাবার রেডি করা হচ্ছিল তখন। তো দেখুন সন্ধ্যেবেলার ভিডিওটা, সবাই মন্দিরে পুজো দিচ্ছে, প্রচুর মানুষের আগমন হয়েছিল। আপনাদের আশীর্বাদে এই প্রসাদ বা খাবারের আয়োজন করেছিলাম। কমসে কম 700 থেকে 800 মানুষের আয়োজন করেছিলাম খাবারের। সন্ধ্যেবেলায় সব খাবার একদম লুচি, তখন বেলা চলছিল, লুচি ছাকা চলছিল পুরো একদম জোর কদমে। এদিকে আমার কাকিমা জেঠিমা সবাই লুচি বেলছিল, সবাইকে নিয়ে এসেছিলাম। এবার আমরা প্রসাদ বা খাবার বিতরণ শুরু করব, সেটাই আমরা রেডি করছিলাম। লুচি নিয়ে এলাম, এটা আমি বোঁদেটা নিয়ে আসছিলাম। সব কিছু রেডি করে আমাদের আইটেম ছিল লুচি, পুরি, ছোলার ডাল, বোঁদে আর আপনার ফল, এইগুলি ছিল আমাদের আইটেম। তো দেখুন আমরা সবাইকে প্রসাদগুলো বিতরণ করব। আর এই আমাদের মন্দিরে যে আটচালাটি রয়েছে, সেখানেও কীর্তন চলছিল। যে গৌরমণ্ডলী কীর্তন হয়, ওরা গৌরমণ্ডলী কীর্তন এখন নতুন শিখছে, তাই ওরা শিবরাত্রির দিনটাকে ভালো দিনভাবে বেছে নিয়ে সেদিন থেকে তারা শুরু করেছে। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। তো আমি প্রসাদ দেওয়া শুরু করলাম, ছোট ছোট বাচ্চাদের দিয়ে পরে শুরু করলাম প্রসাদ দেওয়া। তো 6টা করে লুচি দিচ্ছিলাম, ছোলার ডাল, বোঁদে এবং ফল। সবাই একদম খুব আনন্দের সহিত প্রসাদ নিচ্ছিল, খুব ভালো লাগছিল। আপনারা আশীর্বাদ করুন, এইভাবে যেন সকল মানুষকে আমরা খাওয়াতে পারি, আরও মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আপনাদের কাছে চাইবো, আর কিছু না। একটা কি জিনিস জানেন তো, মানুষকে খাইয়ে বা মানুষের পাশে দাঁড়িয়ে না হ্যাভি আনন্দ পাওয়া যায়। বিশ্বাস করুন, আপনারাও একবার দেখবেন, কারোর পাশে দাঁড়িয়ে কাউকে একটু সাহায্য করে, কাউকে একটু খাবার বিতরণ করে হ্যাভি আনন্দ পাওয়া যায়। এই আনন্দটা সবাই বুঝতে পারবে না, এই আনন্দটা আমি বুঝতে পারি। আমি এই আনন্দটা ভাগ করে নিই সবার সাথে। যাই হোক, মহাশিবরাত্রির দিন আয়োজন করেছিলাম, আবারও দেখব, আর অন্য কোথাও আয়োজন করার চেষ্টা করব। সকলেই একেবারে সারিবদ্ধভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। সবাই এসেছে খাবারের জন্য। যারা শিবরাত্রি উপোস করেছিল তারাও এসেছে, তাদেরকেও খাবার দিয়েছি। সবাই এসেছিল, সবাই, কেউ না হয়নি, সবাই এসেছে, আমার সাথে সহযোগিতা করেছে। অনেক জেঠু কাকু সবাই এসেছে, আমাদের সাথে সহযোগিতা করেছে। খুব ভালো লেগেছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ। আমাকে এত সুন্দরভাবে হেল্প করা, আর তাছাড়া একাই এত সম্ভব নয়, এত লুচি, এত বোঁদে সব করা সম্ভব নয়। আর যে আমি রাঁধুনি নিয়ে এসে পরে করব, এটাও সম্ভব নয়, কারণ রাঁধুনি যদি করতে যায় তাকে একটা এক্সট্রা টাকা দিতে হবে। তাই আমরা এটাই ভেবেছিলাম যে আমাদের এদেরকে নিয়ে পরে যদি করে নিই, তাহলে আমাদের টাকাটা বেঁচে যাবে, সেই টাকা দিয়ে আরও কিছু মানুষ খেতে পাবে। তা এটাই করেছি। এবার লাইনটা দেখুন, পেছন দিয়ে কত বড় লাইন হয়ে গেছে। সবাই কিন্তু ধৈর্য ধরে কিন্তু খাবার নিচ্ছিল। তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমার এই ইয়েতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করি, আর কিছু না।
এইসব প্রোগ্রামগুলো করার জন্য না আমাকে কি বলবো জানি না, ভগবানের আশীর্বাদ। এইসব প্রোগ্রামগুলো করার জন্য কোথা থেকে কে যে আমাকে এভাবে হেল্প করে দেয় আমি বুঝতে পারি না, সত্যি। কিন্তু খুবই ভালো, পরিবেশটা খুব সুন্দর হয়েছিল, সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে নিচ্ছিল আর আমরাও প্রসাদ বিতরণ করছিলাম। দেখুন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই খাবার গ্রহণ করছিল, খুবই ভালো লাগছিল, সবাই সহযোগিতা করছিল। এদিকে লাস্টের দিকে আমাদের প্রসাদ শেষ হয়ে যায়, লুচি পুরিটা শেষ হয়ে যায়, ওই জন্য আবার ঘুরে আটা মাখা হয়, আটা মেখে সবাইকে আবার প্রসাদ বিতরণ করা হয়। কেউ প্রসাদ না নিয়ে ফিরে যায়নি, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সকলেই আশীর্বাদ করবেন যেন আবার আরও মানুষকে খাওয়াতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অল করে দেবেন আর সাপোর্ট করবেন, এটাই।